হবে এসআইআর এ আপাতত বাদ যাচ্ছে ৬৪ লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নাম বাদের সংখ্যা আরো বাড়বে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০ বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ ৫৮,২০,৫৯৫ জনের। ভোটার সংখ্যা কমে হয় ৭,৮,০০,০০০। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে ১,২০,০০,০০০ ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ ১,৬৩,০০০। অর্থাৎ খসড়ায় নাম বাদ ৫৮,২০,৫৯৫। শুনানিতে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং অযোগ্য ১,৬৩,০০০। সব মিলিয়ে ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, या কেউ শিফটেড হয়ে যাবে, या কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন আরোদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারো হাতে। যেখানে কোনো যে ভোটার আছে, এলিজিবল আছে, ও বাদ যাবে না। কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে, ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। এন্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরো নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল ৬৪ লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা ৫০ থেকে ৫৫ লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কাল থেকে যুব সাথী ক্যাম্প। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। বাংলার যুব সাথী অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝে কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে ২৯৪টা কেন্দ্রে আমরা ২৯৪টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। ১৫ থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। ৫ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ ৪টি প্রকল্পে আবেদন জানানো যাবে। ২০২১-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর ২০২৬-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুব সাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির?
রবিবার থেকেই চাকরি চাই বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চাই। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চাই বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও করবে। নিউজ 18 বাংলা। চায়ে গরম উত্তর। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এ নিয়ে তরজা তুঙ্গে। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়, কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না। ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা।
1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। असम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है वो चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার হুঁশিয়ারি, যাঁরা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। বিএলওর নৃশংসতা। নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে গ্রেফতার বিএলও। তাকে জেরা করে জানা গেল খুন করেছেন বিএলও। শুক্রবার খাল এবং ডোবা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ। চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায়। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ, তুলে আনতেই চক্ষু চড়ক কাজ। ব্যাগের ভেতরে টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেফতার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকার ফোনে ফোন করছে, তো কাকা ফোনে সুইচ অফ। তারপরের দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি, নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে, গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের প্রথমে দেখাবো। যে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে আবাসনে ঢুকলো দুষ্কৃতীরা। দেখুন, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, ব্যবসায়ী সোফায় বসছেন এবং তারপরে
চারজন ঢুকে ব্যবসায়ীর সঙ্গে তর্ক বিতর্ক, তারপরে টেনে হিচড়ে ব্যবসায়ীকে নিয়ে যায়। দেখুন সিসি ক্যামেরা ফুটেজ। ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। পাগল নাকি? এই যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় কেউ যায় বাড়ি থেকে? মাল খাচ্ছে, বসে যাচ্ছে বস। দাদা বস রাখছে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই, ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলো না। বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন। ফোনটা কাটতে বললাম তো, এটা দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে, ঘরে বসে। আমি যেতে যেতে পারবো না, যা করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে ওই উঠে এসছে, একজনকে তো গেট খোলা, উঠে এসছে, ঘরে দাঁড়িয়ে আছে সামনে ও ঘরে। না আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি তো? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, এইগুলো ঠিক হচ্ছে না। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধর অভিযোগ নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় নেতার দলবল। সিসি ক্যামেরায় মারধরের মুহূর্ত রেকর্ড হয়েছে। বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। আমার বাড়িতে আমাকে কদিন ধরেই ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকের সঙ্গে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সমাজের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি কোনো চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। ব্যবসায়ীর বাড়িতে হামলা, ব্যবসায়ীকে মারধরের ঘটনা এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, সিসি ক্যামেরা ফুটেজ দেখেই কি অভিযুক্তদের গ্রেফতার? দেখো, একদমই অর্পণ দত্ত, অর্থাৎ অর্পণ দত্ত সহ মোট 6 জনের নামে কিন্তু বরানগর থানায় অভিযোগ দায়ের করেন এই যিনি সুদীপ্ত ঘোষ রয়েছেন তিনি। এবং সেই সিটি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে লাল রঙের জ্যাকেট পরে যে ঢুকছে, জ্যাকেট টেনে নিয়ে যাচ্ছে রাহুল যাদব ওরফে বগা, এবং আয়ুষ কুন্ডু তার পেছনেই সাদা রঙের জামা পরে রয়েছেন আয়ুষ কুন্ডু ওরফে গোপাল। এই দুজনকে কিন্তু তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে টপিন্ডোর, বরানগর টপিন্ডোর থেকে কিন্তু দুজনকে ইতিমধ্যে বরানগর থানা পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে তাদেরকে আগামীকাল বারাকপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি যে 4 জন রয়েছে যাদের নামে অভিযোগ হয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বরানগর থানা পুলিশ। বেশ, আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সরব বিজেপি, আর বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। প্রশাসন দেখছে মন্তব্য বরানগরের বিধায়কের। শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন, এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব, কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব।
যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও প্রথমত, আর দ্বিতীয়ত যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই, দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, যেখানে উনি হেরে গেছেন সেই বিধানসভাতে বারবার এসে উকিঝুঁকি মারার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়।